প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০০-র উপরে। এখনও দেখা যাচ্ছে যে নিহত ২০ জন। ঢাকা মাইলস্টোন কলেজে আহত ১০ জন। সাংবাদিকরা কেন দেখাচ্ছে ১০ জন, নিহত দেখাচ্ছে কেন ২০ জন? কোনো চুল, কোনো চোখ, কিছু নাই, পুরো শরীর সাদা হয়ে গেছে। আমার মতে 6-7-এর একটা ছিল বাঁচতে পারে। ছোটকালে পড়তাম বাংলাদেশে জন্মে আমরা গর্ব করি, তবে আমার আজকে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে জন্মে ঘৃণা করি। কারণ আজকের যে পরিস্থিতি, সেখানে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০০-র উপরে। এই আহত নিহতদের সংখ্যাটা আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কেন দেখাচ্ছে ১০ জন, নিহত দেখাচ্ছে কেন ২০ জন? এটাই আমার তাদের কাছে প্রশ্ন। আমাদের কি স্বাধীনভাবে চলার অধিকার নাই? আমরা সাধারণত শুধু একটা ফুটেজ ভিডিও করছিলাম যে মৃত মানুষ মারা গেছে, এটা দেশের সবাইকে, পুরো দেশকে জানাতে চাচ্ছিলাম। তারা আমাদের থেকে মোবাইল ফেলে দিচ্ছে, আমাদের ধাক্কা দিয়ে বের করছে, আমাদের মার দিচ্ছে। এটা কেন? আমরা কি দেশ তাহলে এটার জন্য স্বাধীন করেছি? কি আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? আমার মতে 6-7-এর একটা ছিল বাঁচতে পারে না। আমি যা দেখছি, আমি পরে বিমান দেখছি এই সাইডে পড়ছে, পরে আমি এই সাইড দিয়ে আসি, দেখি কী দেখলাম, আমি আমার জীবনে সর্বপ্রথম এটা দেখি অবাক। দেখি আমরা তো সাধারণত ডেস্কে বসে পড়াশোনা করি, ওরা ডেস্কে যেভাবে বসে আছে ওভাবে, ওরা আর উঠতে পারে নাই, ওরা ওইভাবে মারা গেছে। কি আমরা তো মার্কেটে গেলে দেখি না পুতুলরা জামা কাপড় পরেন না, সাদা সাদা পুতুল, এখানেও সেরকম দেখলাম পুতুল সাদা কালার, কোনো চুল, কোনো চোখ, কিছু নাই, পুরো শরীর সাদা হয়ে গেছে। এটা দেখে কার রু কাঁপে আপনারা বলেন? একটা মাকে দেখলাম, সে মা তার ছেলের জন্য পুরো শরীর কিছু নেই, বুঝেন কি একটা অবস্থা। তারপরে সে তার ছেলেকে নিয়ে চলে গেছে। তার ছেলেকে পুড়ে গেছিল, ছেলের হাত কান এগুলো পুড়ে গেছে। তারপর তিনি তার গায়ে কোনো জামা কাপড় নেই, তারপর তিনি তারপর তিনি তার ছেলেকে নিয়ে উদ্ধার করে চলে গেছে। মার যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা কেন এটা বুঝছেন না? আপনারা কেন এখনও, যদি আমি এখন আপনাদের দেখাতে পারি, এখনও দেখা যাচ্ছে যে ঢাকা মাইলস্টোন কলেজে নিহত ২০ জন, ঢাকা মাইলস্টোন কলেজে আহত ১০ জন। এটা কেন? আমাদের তো বাংলাদেশের স্বাধীনভাবে বেঁচার অধিকার আছে। ২৪-এর আন্দোলন আমরা কেন করছি? এ দেশকে তো স্বাধীন করার জন্য। তো তাহলে আজকে আমরা লিস্টটা প্রকাশ করতে না প্রকাশ করার জন্য আপনারা যা আমাদের মার দিচ্ছেন, সত্য কিন্তু একদিন বের হবে, এটাই বলে রাখলাম। সত্য কিন্তু একদিন বের হবে, এটা আজ হোক আর কাল হোক, সত্য একদিন বের হবে।